আসসালামু আলাইকুম। আপনি যদি দীর্ঘ সময় ধরে সোশ্যাল মিডিয়ায় থেকে থাকেন তাহলে আপনার মাঝে কিন্তু গেমিং এর যে ভিডিও সেগুলো কিন্তু নজরে পড়েছে অবশ্যই। তো গেমিং ভিডিও কিন্তু আবার দুইটা পর্যায়ে হয়। সেটা হচ্ছে একটা হচ্ছে বাচ্চাদের, একটা হচ্ছে বড়দের। তো বড়দের ভিডিও কোনগুলা? বড়দের ভিডিও হচ্ছে একটা গেম থাকবে, গেমের ভিতরে একজন ভয়েস ওভার দিচ্ছে এবং সেখান থেকে কোনো না কোনো একটা ঘটনা আমাদের মাঝে উপস্থাপন করছে। এখন আসলে বাচ্চাদের যে ভিডিও সেগুলা। বাচ্চাদের ভিডিওর ভিতরে, গেমিং ভিডিওর ভিতরে শুধুমাত্র ক্যারেক্টার থাকবে, কার্টুন ক্যারেক্টারগুলো, আর হচ্ছে গেম থাকবে, মানে ছোট ছোট গেম, ভারী কোনো গেম না। তো যাই হোক, এই দুইটা মিলিয়ে কিন্তু বাচ্চাদের জন্য গেমিং ভিডিও তৈরি করা হয়। আর এইসব ভিডিও কিন্তু বাচ্চারা খুব পরিমাণে দেখে থাকে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বড়দের যে ভিডিওগুলো, সেখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা ওইসব ভিডিও দেখতে যাবে না। তো যাই হোক, ছোট ভিডিও কিন্তু অনেক পরিমাণে বাচ্চারা দেখে থাকে। তো এখন আপনাদের মাঝে এইসব গেমিং ভিডিও তৈরি করতে অনেক সময় প্রশ্ন জেগে থাকে যে আমার ফোনের র্যাম 2 GB বা রোম গুলো খুবই অল্প, এইসব ভিডিও মানে দিয়ে কি হবে কিনা, বা আমার কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই, আমি ভিডিওগুলো তৈরি করতে পারবো কিনা। আপনার হাতে কোনো সাধারণ স্মার্টফোন থাকলে কিন্তু আপনি তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন, এর ভিতরে কিন্তু লক্ষণীয় একটা বিষয় হচ্ছে আপনি যে গেমিং ভিডিও তৈরি করবেন সেখানে কিন্তু কোনো প্রকার ভয়েস দিতে হবে না। আপনি একদম ভয়েস ছাড়াই কিন্তু এইসব ভিডিও তৈরি করতে পারবেন। তো কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। একদম A to Z আমি সবকিছু আপনাদের দেখিয়ে দিব। তো আপনাদের মাঝে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া যাক। মোবাইল ফোনের স্ক্রিন। তো আমাদের এখন অ্যাট ফার্স্ট কী করতে হবে, এখান থেকে প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে আরেকটা কথা হচ্ছে, আপনি যে গেম ভিডিও তৈরি করবেন সেটা কিন্তু আপনি করতে পারবেন না, যে ডাউনলোড করতে পারবেন না। আমরা তো অনেক সময় দেখি যে কার্টুন ভিডিওগুলো তৈরি করার পর আমরা খুব সুন্দরভাবে ডাউনলোড করতে পারি এরকম, কিন্তু এর গেমিং ভিডিও কিন্তু আপনি এরকমটা পারবেন না, আপনাকে স্ক্রিন রেকর্ড করতে হবে। তো স্ক্রিন রেকর্ড কীভাবে করবেন, তো আমি এখন যে স্ক্রিন রেকর্ডটা করছি সেটা হচ্ছে একটা অ্যাপের মাধ্যমে। তো আপনি এখান থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাবেন, মানে দুইটা অ্যাপ্লিকেশন দরকার হবে। এখান থেকে জাস্ট লিখবেন এক্স রেকর্ডার। দেখুন এক্স রেকর্ডার আসার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি এইটা দিয়ে কিন্তু বর্তমানে ভিডিও রেকর্ড করতেছি, যার জন্য কিন্তু এটা দিয়ে আমি বাকি প্রসেসটা আপনাদের দেখাতে পারলাম না। যদি আপনাদের এরকম ভিডিও দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি স্ক্রিন রেকর্ড করবেন। তো এখন আমি চলে আসলাম, আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখন আপনাদের আরও একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে, সেটা হচ্ছে আপনি আবারও সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর এখানে উপরে সার্চ অপশন পাবেন, সার্চ অপশনে লিখবেন আপনি শুধু কার রিপেয়ার। ওকে, আমি এখানে লিখলাম। ওকে, এখানে লেখার পর আপনি দেখবেন বাচ্চাদের জন্য কিন্তু অনেক রকমের কার রিপেয়ার যে ইগুলো আছে সেগুলো আছে, কিন্তু অবশ্যই লিখতে হবে আপনাকে যে কার্টুন কার রিপেয়ার, মানে এই হেডলাইনটা আপনাকে লিখতে হবে। তো আমি এখানে একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কার্টুন কার রিপেয়ার, এটা আপনাদের লিখতে হবে। তো লেখার পর আপনি দেখবেন এখানে কিন্তু কার্টুনের মতন অনেক, মানে কার্টুনের যে গেমগুলো সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো যাই হোক, আমি এখান থেকে একটা গেম ডাউনলোড করে নিব। এই দেখুন এখানে এইটা ডাউনলোড করবো, কার রিপেয়ার, এটাকে ক্লিক করব। এখানে ক্লিক করবার জাস্ট ইনস্টলে ক্লিক করব। ওকে, এটা কিন্তু আমার অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো যাই হোক, তার আগে আমি আপনাদের আরও কিছু বিষয় দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি লক্ষ্য করে দেখবেন নিচে অনেক রকমের কিন্তু কার্টুনের যে গেমগুলো আসছে চলে আসছে। আপনি এখানে কিন্তু কার্টুনে যে, আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কার্টুন আমি লিখেছিলাম, কার্টুন এখানে গেম লিখলাম, লেখার পর সার্চ করলাম। আপনি এখানে লক্ষ্য করে দেবেন অনেক রকমের কার্টুন গেম কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আপনি যখন এইসব ক্যাটাগরির উপরে ভিডিও তৈরি করবেন, এখানে কিন্তু একটা দুইটা কার্টুন গেম নেই, বাচ্চাদের জন্য অসংখ্য গেম কিন্তু আছে। আপনি এখান থেকে যে কোনো প্রকার ডাউনলোড করবেন গেম, সেখান থেকে কিন্তু আপনি তৈরি করতে পারবেন এইসব ভিডিও। তো যাই হোক, এখানে অসংখ্য গেম আছে, আমি একটা একটা করে সবগুলো দেখাতে পারলাম না আপনাদের জন্য, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনি সবগুলো নিয়ে আস্তে আস্তে ট্রাই করবেন। তো জাস্ট একটার প্রসেসটা আমি দেখেছি, সবগুলোর প্রসেস কিন্তু একরকমের হয়ে যাবে। তো যাই হোক, আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করলাম, আমি জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি। তো আমি জাস্ট একটা অ্যাপ্লিকেশনের মধ্যে দেখাচ্ছি, কিন্তু সবগুলো অ্যাপ্লিকেশনের প্রসেস কিন্তু একই রকমের হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এই এখন কিছু বিষয় হচ্ছে, এই গেমিংয়ের এই প্রথম ইন্ট্রোটা যখন আপনাদের মাঝে শো করবে, তখন আপনারা কী করবেন, এই যে স্ক্রিন রেকর্ড আমি যেটা দিয়ে রেকর্ড করতেছি সেই রেকর্ডের অপশনটা কিন্তু আপনারা চালু করে দেবেন। অ্যান্ড চালু করে দেওয়ার পর আপনারা কিন্তু যেখানে বসেই রেকর্ডটা করেন না কেন, সেখানে কিন্তু কোনো প্রকারের নয়েজ দিতে পারবেন না, কোনো প্রকার নয়েজ যেন না আসে। আপনি চাইবেন একা একা একটি ভিডিও তৈরি করতে, কোনো প্রকার নয়েজ যেন না আসে, সেক্ষেত্রে কিন্তু ভিডিওর কোয়ালিটি কিন্তু একটু খারাপ হয়ে যাবে। তো চেষ্টা করবেন এটা সবসময় যেন ভিডিও যেটা তৈরি করবেন সেটা যেন আপনি কোনো প্রকারের ভয়েস দিবেন না, আদার্স কোনো প্রকার নয়েজ যেন না আসে, নয়েজ মুক্ত ফ্রিভাবে আপনি একটা ভিডিও তৈরি করবেন। জাস্ট এখান থেকে রেকর্ডটা চালু করে দিবেন। তো যাই হোক, এটার প্রসেসটা আমি দেখাতে পারলাম না, কারণ আমি এটা দিয়ে আজকে রেকর্ড করতেছি। আপনি রেকর্ড কীভাবে করেন আশা করি আপনারা বুঝতে পারবেন, এটা আহামরি কোনো সমস্যা হওয়ার কথা না। যাই হোক, এখানে আসার পর, ইন্ট্রোতে আসার পর আপনারা জাস্ট এখান থেকে এটাকে অন করে দিবেন, তাহলে আপনার স্ক্রিনটা রেকর্ড হতে শুরু করবে। রেকর্ড হওয়ার পর আপনাকে কিন্তু মাঝে মাঝে এইসব ভিডিওর ভিতরে অ্যাড চলে আসতে পারে। তো এর জন্য দেখবেন অনেক সময় কিন্তু ফ্রি অ্যাপ আছে, সেটা হচ্ছে আপনি তখন কী করবেন, ডাটা বা ওয়াইফাই কানেকশন
মানে কানেকশন থেকে বাইরে থাকবেন, মানে অফ করে দিবেন তাহলে হয়। এটা দেওয়ার পর এই গেমটা আমি দেখাচ্ছি। এই গেমটা আমি কি করব, এখন এখানে যেটা আছে এগুলো দেখুন অনেকগুলো লেভেল কিন্তু আছে, মোট 24টা লেভেল কিন্তু আছে। আপনি 24টা ভিডিও আগে তৈরি করে দেখেন না, তারপরে কি হয়। তো যাই হোক, এখানে কি করব, এই ভিডিওতে আসার পর আমি কোনো প্রকার কথা টথা বলবো না, মানে এখন আপনাদের বোঝার সাথে কথা বলবো, কিন্তু আপনারা কোনো প্রকার কিন্তু কথা টথা বলবেন না। তো যাই হোক, এখন কি করবো, এই গাড়িতে ক্লিক করলাম। দেখুন এখানে কিন্তু অলরেডি একটা অ্যাপ, মানে একটা কিন্তু অ্যাড চলে আসছে। আমি কি করব, এই অ্যাডটাকে কেটে দিব। ওকে, অ্যাডটাকে কেটে দিলাম। এখন আপনাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা যে এই অ্যাড চলে আসছে এর ভয়ে যে আবার এটাকে অফ করে দিবেন এরকম না। আপনি যখন আবার এডিট করবেন, ছোট একটু এডিট করতে হবে, ব্যাপারটা এরকমই। যখন এডিট করবেন তখন কিন্তু ওর বাড়তি অংশটুকু কেটে দিবেন। তো আমি কি করব, এখন এটাকে সাউন্ডটা ফুল বাড়িয়ে নেব। আচ্ছা, আমি আপনাদের বোঝার স্বার্থে এই সাউন্ডটাকে একটু কমিয়ে দিচ্ছি, কারণ আপনারা হয়তো আমার তাহলে কথা শুনতে পারবেন না। কিন্তু আপনারা যখন ভিডিওগুলো তৈরি করবেন, তো আপনারা যখন এই ভিডিওগুলো তৈরি করবেন বা বানাবেন, তখন কিন্তু আপনারা এই সাউন্ডটাকে একদম ফুল দিয়ে দিবেন। সাউন্ডটা ফুল দিলে একটা উপকার কি, সেটা হচ্ছে যে এই সাউন্ড মানে বাচ্চারা একটু বেশি আকৃষ্ট হয়। মানে সাউন্ড যদি না দেন তাহলে ব্যাপারটা কেমন দেখায়, তাই না? মানে গেমিংয়ের যে অরিজিনাল সাউন্ডটা থাকবে সেটা আপনি দিবেন। তো যাই হোক, এখন আমি সাউন্ডটা কমিয়ে রেখেছি আপাতত আপনাদের বোঝার সাথে, তাহলে আমার মানে বুঝতে পারবেন আমার কথাগুলো। তো এখন দেখুন এই গেমের ভিতরে অনেক রকম ফিচার চলে আসছে। এখানে দেখুন অনেক রকমের সেটিং মানে মানে গেমের যে অ্যাডগুলো আছে সেগুলো দেখাচ্ছে। এখানে আমি ধরুন এখান থেকে এই একটা নিয়ে নিলাম, নেওয়ার পর এই দেখুন এরকম যদি আমি ভিডিওগুলো, ওকে এখানে ফাটা অংশ আছে, এখানে আমি এটাকে জুড়ে দিলাম। ওকে, এবার এই সামনে একটু আছে, সামনেরটুকু আমি এখানে জুড়ে দিলাম। ওকে, দেখুন এখানে কিন্তু এটা অলরেডি ডান হয়ে গেছে। এবার আছে আরো দুইটা ফিচার, মানে এইগুলো এখন এটাকে কি করব, এটা আসার পর আমাকে নির্দেশনা দিয়ে দিবে, একটা টিকমার্ক দিয়ে দিবে। দেখুন আমি যখন এনে নেব তখন দেখুন টিকমার্ক দিয়ে দিয়ে দিচ্ছে, যে এটা এখানে দিতে হবে। এখানে ধরার সাথে সাথে কিন্তু এটা এভাবে এভাবে ঘষা মানে ই করা লাগবে, তাহলে এটা কিন্তু মুছে যাবে, মানে ইরেজারের মতন এটা কাজ করে। ওকে, আমার এইটাও কিন্তু হয়ে গেছে। আর এখানে একটা অপশন আছে যে মানে টায়ারে হাওয়া দিতে হবে, ব্যাপারটা এরকমই। এখানে আসলাম, মানে এটাকে পাম্প করতে হবে। ওকে, এটা ডান হয়ে গেছে। এখানে হাতুড়ি আসছে, এখানে হাতুড়ি কী করবো, জাস্ট এখানে ধরবো, তাহলে দেখুন নিজে নিজে কিন্তু এটা তৈরি হচ্ছে। এখানে এটাকে আসবো, এটা নিজে নিজে তৈরি হচ্ছে। এটাকে ধরবো, ধরার সাথে সাথে দেখুন নিজে নিজে কিন্তু এটা শুরু করবে। ওকে, আমার এটা কিন্তু ডান, মানে একটা পর্যায়ে হয়ে গেছে, একটা অ্যাড্রেস চলে আসছে। এই গেমটা এই পর্যন্তই, মানে এখানে কেটে দেবো, মানে এইটুকু না, মানে এখন আসছে কি এই গাড়ির ভিতরে অংশ। এখন আমাকে কী করতে হবে, এখানে বিভিন্ন রকমের এই যেগুলো আছে সেগুলো দিয়ে আমাদের এই দেখুন এখানে যদি আমি ক্লিন এটা নিই, এটা দিয়ে আমাকে এখানে মুছতে বলবে, আমি এখানে মুছে দেবো। কিন্তু তার বিষয় হচ্ছে আমি এখানে আপনাদের মিউজিকটা দেখাচ্ছি। ওকে, আমার আরও একটি পর্যায় শেষ। এখন আমি কি করবো, এটাকে কেটে দিলাম। তো যাই হোক, এইভাবে করে আপনারা সকল গেমগুলা, মানে এখানে 24টা আছে, আপনি যদি এই গেমটা খেলেন সেক্ষেত্রে আপনাকে 24টা গেম কিন্তু এখানে নিতে হবে। আর এইসব ভিডিও যখন আপনি তৈরি করে জাস্ট স্ক্রিন রেকর্ড করবেন, এটাকে কিন্তু আপনি মানে ইউটিউব বা ফেসবুকে কিন্তু আপলোড করতে পারবেন। তো যাই হোক, এরকম গেম আসার পর আমি ওই দিয়ে আবারও প্লে স্টোর আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু। আমি এখানে চলে আসলাম, এই দেখুন প্লে স্টোরে আসলাম। এখানে আমার কিন্তু একটা গেম শো করেছে বাচ্চাদের জন্য। এই দেখুন, এইসব গেম কিন্তু যখন আপনি তৈরি করবেন ইউটিউবের জন্য, বাচ্চাদের জন্য, তখন কিন্তু আপনি বেশি পরিমাণে ভিউ বা সাবস্ক্রাইবার পেতে পারেন। তো এখন তো আপনি 100% পাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। একটা দুইটা ভিডিও দিয়ে কিন্তু কখনো যাচাই বাছাই করা যায় না। আপনি একাধিক ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আশা করি আপনারা বুঝতে পারবেন। তো জাস্ট আপনি কী করবেন, প্লে স্টোরে যাওয়ার পর আপনি এরকম ভিডিও যখন লিখবেন যে কার গেম বা কার কার্টুন গেম, তখন দেখবেন অনেক রকমের কিন্তু, দেখুন আমি এখানে কার কার্টুন গেম লেখার পর এখানে অনেক রকম এই যে লিও অ্যান্ড কার্ডস এটা চলে আসছে। এটা হতে গিয়ে অনেক সময় পারচেস করে নিতে হয়, তো এটা না খেলাই আপনাদের জন্য বেশি ভালো। এরকম অনেক কার্টুন ভিডিও আছে, আপনি কিন্তু সেটা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনি এইসব ভিডিও কিছু আপলোড করেই দেখেন না, আগে দেখুন আপনার মানে চ্যানেলের কী অবস্থা হয়, তারপর নয় আপনি অন্য ক্যাটাগরি ভিডিও বানান, কিন্তু আগে তো একটা জিনিস ট্রাই করে দেখেন।
তো যাই হোক, আপনি কিভাবে এইসব কার্টুন ভিডিও কোথা থেকে ডাউনলোড করবেন বা কিভাবে কি করবেন আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরও মানে আমি একটু সিম্পল ধারণা দিলাম, আপনার কিন্তু হাতে কলমে সব কিছু আমি আপনাদের শিখিয়ে দিই নাই, ঠিক আছে। তো এরকমভাবে হাতে কলমে সব কিছু শিখিয়ে দেওয়াটা কিন্তু একদমই সম্ভব না, আপনাকে একটু যাচাই বাছাই করতে হবে। মানে ইউটিউবে যারা আপনার ভিডিওগুলো দেখে থাকেন তারা কি করে, শুধুমাত্র আপনাকে একটু হেল্প করে। আপনারা মনে করেন কি, যখন আপনারা ছোটোকালে হাত দিয়ে লেখা শুরু করেছেন বা আমি যখন লেখা শুরু করেছি, তখন কি করতে হয়, আমাদের হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দিত, তখন কিন্তু আমাদের লিখতে অনেক সুবিধা হতো। জাস্ট কিন্তু লেখা কিন্তু আমাদেরই দরকার, মানে লিখতে কিন্তু আমাদেরই হতো, তাই না? জাস্ট আমাদের কেউ সাহায্য করতো। যাই হোক, ইউটিউবে ভিডিওগুলো কিন্তু সেরকমই, আপনি যে ভিডিওগুলো তৈরি করবেন বা আপনি যেটা জানতে চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে শুধু হাতে ঘোরানো লেখার মতনই দেখিয়ে দিবে, 100% কেউ কিন্তু শিখিয়ে দিবে না। তো আমি জাস্ট আপনাকে সিম্পল ধারণা দিলাম, কিন্তু বাকি প্রসেসটা কিন্তু আপনাকে নিজে নিজে করতে হবে, এটাই আর কি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এতে আমার অনেক বড় একটি উপকার হবে। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।